নমস্কার, আমি দেবার্চনা দাস। অরাস্কোপের সম্পর্কে বলতে গেলে প্রথমত যখন আমি ডিসিশন নিয়েছি যে আমি অরাস্কোপকে দিয়ে আমার ইন্টেরিয়র করাবো, সেক্ষেত্রে অনেক জায়গায় অনেক প্রবলেম হচ্ছিল। যেমন প্রথমত একবার ডিজাইন করা হয়েছে, ওনার ডিজাইনার আমাদেরকে ডিজাইন প্রোভাইড করেছেন। তারপর সেই ডিজাইনটা দেখে প্রথমত ঠিক লাগেনি, তারপর সেটাকে চেঞ্জ করা হয়েছে, 2 to 3 টাইমস আমরা চেঞ্জ করলাম। তারপর ওভারঅল এই লোকটা গিয়ে দাঁড়ালো, যা আমাদের রিকোয়ারমেন্ট ছিল ওনারা ফুলফিল করতে পেরেছেন। অনেক জায়গায় যেহেতু এই ফ্ল্যাটটা অনেক পুরনো, তো সেই ক্ষেত্রে অনেকটা চ্যালেঞ্জেস ছিল। আমরা ভাবছিলাম যে সেরকমভাবে হবে কি না হবে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমরা তো অনেক কিছু ভাবি আমাদের ঘর নিয়ে, যে এরকম হবে সেরকম হবে, বা অনেক জায়গায় কিন্তু প্রত্যেকের ফ্ল্যাটেই কিছু কিছু জায়গা থেকে যায় যেখানে মনে হয় যে মেবি সেটা পসিবল নয়। তো যখন আমরা কোনো ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে যাই, আমার মনে হয় সেখান থেকেই ওনাদের স্টার্ট হয় যে যেটা আমরা মনে করি যে হবে না বা হওয়া হয়তো সম্ভব নয়, তো সে জায়গায় দাঁড়িয়ে ওনারা যখন আমাদেরকে সেই কনফিডেন্সটা দেন, এবং অরাস্কোপ থেকে আমি এই কনফিডেন্সটা তো পেয়েছি। অনেক জায়গায় আমার মনে হয়েছে যে এই জিনিসটা, যেমন এখানে একটা আর্টস ছিল পুরনো, সেটা এই পুরোটা নিয়ে একটা আর্টস ছিল, সেটা একটু পুরনো ধাঁচ ছিল, কিন্তু ওনারা আমাদেরকে সাজেস্ট করলেন যে এটাকে পুরো মানে ওপেন একটা কিচেন করা যায়। সেটা আমার একটা মনে হয়েছে যে না, এটা একটা খুব দারুণ কনসেপ্ট যেটা এখন চলছে। তো তারপর যেমন এটা করলাম, আমার ফ্ল্যাটটা যেহেতু এতটা স্পেস নেই, সেক্ষেত্রে এখানে যেমন ওনারা আমাকে একটা ক্রোকারি ইউনিট ছোট্ট করে বানিয়ে দিলেন। সেটা আমার খুব মনে হয়েছে যে সেই জিনিসগুলো হয়তো আমরা চিন্তা করলে পেতাম না, যে কোথায় কি হবে, একটু হচপচ লাগছিল। তো আমি অনেকের কাছেই জিনিসটা সাজেশন চাইছিলাম, কিন্তু অরাস্কোপের কাছে গিয়ে জয়ন্তবাবুর সঙ্গে যখন বসলাম, উনি অনেকটা কনফিডেন্স দিয়েছেন আমাকে, বলেছেন যে এইভাবে করলে মেবি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হবে। আলটিমেটলি আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়েছে, যেভাবে ওনারা সব কিছু ডিজাইন করেছে। এই জায়গাগুলো আমি চাইছিলাম যে একটা ছোটোখাটো যাতে জিনিসগুলো সাজিয়ে রাখা যায়, একটা ছোট্ট ব্রেকফাস্ট কাউন্টার হবে। হ্যাঁ, হয়তো বা সেটা সম্ভব হচ্ছিল না, আমার জায়গাটা কম ছিল, কিন্তু সেটার মধ্যে ওরা ম্যানেজ করে ওভারঅল একটা থিম বানিয়ে দিয়েছে যেখানে আমরা এনজয় করতে পারি চা কফি বসে।